अमर सागर दैमा नानो नायथक खालायना बागै विधानसभानि बाजेट अधिवेशन सालबानि साल सांग्रं सल सुंमुं फिरकमुंग विधानसभा सुंमुं तिसाका एमएलए रंजित दास साका अबकुबैदा अमर सागरनि दैमा नार सालथांतै नर्थनि फाइसिंग तंगमा थाइनो नायथक खालायना बागै स्नामजागै तंगै तंका हिंके अमर सागरनि नर्थै सालथांनि फाइसिंग सामुं खालायजामा बिबाक्सा साउथे सालका फाइसिंग थंमा थाइनोबो नायथक खालायना बागै वान सुंमुं तांबेदिकनि थानि तिदातं विधानसभाबो सुंमुं तिसाका एमएलए रंजित दास और सुमुंनो तिसा मानिबाय बाक्सा एमएलए रंजित देवबर्मा तै एमएलए बिरजित सिन्हाबो विधानसभाबो असुमुंनो तिसालायका ते बरंनि असुमुंनो कक फिरकमुं रेखा तांबेदिकनि मन्त्री सुशांत चौधरी এখন অমরপুরবাসীর প্রশ্ন যে আগে এখানে একটা ওয়াল ছিল পুরানো ওয়াল, সেটাকে সংস্কার করা হচ্ছে। এবারে ব্যাপারটা করা হচ্ছে যে আগে ভাঙা যে ওয়ালগুলো আছে সেগুলোকে সংস্কার করে তখন থেকে সে কাজ করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি সিপিডিএম সঙ্গে কথা বলে সেখানে ওনাদেরকে দৃষ্টিভেদে এভাবে আছে যে আগে যে পুরানো সেগুলোকে সংস্কার করা কোনো কোনো জায়গাতে নতুন করে করা। কিন্তু অমরপুরবাসী যেটা এবং আমার ব্যক্তিগতভাবে, কারণ সমস্যাটা চতুর্পারে যদি মানুষের পায়ে হাঁটতে পারে তাই ভালো হয়। বিশেষভাবে আমাদের উদয়পুরে জগন্নাথ দিদিকে যেভাবে সাজানো হয়েছে, অমরপুরবাসী প্রশ্ন সেভাবে অমর সাগর এবং হরিসাগর দুটোকে যাতে ওইভাবে করা হয়। আমি ব্যক্তিগতভাবে উদয়পুরে জগন্নাথ দিদিকা দেখেছি, সেখানে প্রচুর পরিমাণে লোক এবং এতটা সুন্দর করা হয়েছে, যেহেতু অমরপুর এবং উদয়পুর কাছে আছে, সুতরাং মানুষ আরো ভালো বেটার চায় যে এবং ওইভাবে যাতে করা হয় তার জন্য আমাদের মাধ্যমে দপ্তরের মাধ্যমে মন্ত্রীর কাছে আমার অনুরোধ অমরপুরবাসীর পক্ষ থেকে যাতে এটা উদয়পুর জগন্নাথ দিদিকে এভাবে চতুর্দিকে সুন্দর করে করা হয়েছিল। যেটা সৌন্দর্যের কথা এখানে হচ্ছে, আমি অনুরোধ করব মাননীয় প্রশাসন মন্ত্রী মহোদয়কে যে প্রত্যেকটা মহারাজা অমর মানিকে একটা স্টেজ যেন এখানে বসানো হয়, তাতে মনে হয় আরো আমাদের যে অমর মানিকের যে টিকিট পার্টটা এটার সঙ্গে আরো সৌন্দর্য হবে এবং মানুষ জানতে পারবে যে মহারাজার অমর মানিকের সময় এটা করা হয়েছিল, সেই ইতিহাসটাও যেন ওই স্টেজের মাধ্যমে জানার একটা সুযোগ থাকে, সে একটা ব্যবস্থা করে আমি খুশি হব। উত্তরপাড়ে অল্প অংশকে সংস্কার করে সৌন্দর্য করা হচ্ছে। ইহা সত্য যে অমরপুরের অমর সাগর পশ্চিম পাড় উত্তর পাড়ের কিছু অংশ এটিভি প্রকল্পের মাধ্যমে সৌন্দর্যায়ন করা হচ্ছে। সত্য হলে অমর সাগর উত্তর পশ্চিম পাড়ের সঙ্গে দক্ষিণ এবং পূর্ব পাড়কে সংস্কার করে সৌন্দর্য বৃদ্ধি করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা এবং না থাকলে তার কারণ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ডের সহযোগিতায় অমরপুরের এই পশ্চিম পাড়ের উত্তর পাড়ের যে অংশ সৌন্দর্যায়ন করা হচ্ছে, তার সঙ্গে আমাদের ছবিমুড়া সম্পূর্ণভাবে নতুনভাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার প্রয়াস নিয়েছি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সৌজন্যে প্রায় 60 কোটি টাকা ব্যয় করে এই প্রজেক্ট আমরা তৈরি করছি। যখন একটা প্রজেক্ট তৈরি হয়, মাননীয় বিধায়কের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আগে আলোচনা হয়েছে, তার আগে প্রিপেয়ার তৈরি করছে যে প্রজেক্ট রিপোর্ট, এবং প্রজেক্ট রিপোর্ট যখন আমরা তৈরি করি তখন অমর সাগরে যে পারে ঘাস লেন ছিল, সেই ঘাস লেনের এনওসি আমরা পাই, এই দুই পার, আর বাকি যে দুই পার রয়েছে সেই দুই পার কিছু মানুষের দখলে রয়েছে, আর কাছাকাছি বাজারে সেখানে এনওসি আমরা সেই সময় আমরা দিতে পারি। তাই ওই সময়ের জন্য আমরা দুই পারের এনওসি নিয়ে প্রজেক্টের মধ্যে ডিপিআর মাধ্যমে আমরা ফিল্ডের কাছে প্রস্তাব প্রেরণ করি এবং অ্যাকর্ডিংলি সেটা সেকশন পাই। তারপর মাননীয় বিধায়ক অনেকবারই আমাদেরকে বলেছেন নেক্সট আমরা যখন এডিটির সঙ্গে কথা বলবো, আমরা নেক্সট যখন ইনফরমেশন আসবে তখন আমরা এই দুটাকে পরবর্তী সময় সংযোগ করার চেষ্টা করব। আগে বলেছি যে আমাদের যে ছবিমুড়ার যে নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা তার শিলান্যাস করেছি সৌন্দর্যায়ন, এবং আগামী 6 থেকে 7 মাসের মধ্যে প্রজেক্টটা আমাদের কাছে হ্যান্ড ওভার করা হবে। তারই একটা পার্ট বা কম্পোনেন্ট হচ্ছে আপনারা
থেকে যে তথ্য আমার কাছে আছে, ডিপিআর যখন তৈরি হয়েছে তখন এনওসি দেওয়া ছিল না, যে কারণে আমরা ডিপিআর ওই পার্কে একত্রিত করতে পারি। তা আপনি বিধায়ক হিসেবে সেই উদ্যোগটা নিয়েছেন। পরবর্তী সময় আমি আপনাকে ধন্যবাদ জানাবো। তবে অনুরোধ করবো, আপনার কাছে আহ্বান জানাবো যে আগামী দিনে এই যে এনওসি দেওয়ার আমাদের ব্যবস্থা করবে, নেক্সট ডে আমি এসুরেন্স দিচ্ছি আপনাকে যে কোনো একটা প্রজেক্ট অ্যাকোমোডেট করে তার সৌন্দর্যের যে লেফট আউট যে কোশ্চেনগুলো সেগুলোকে আমরা ইনক্লুড করবো। মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা যেটা বলেছেন, অমরপুরের অমর মানিকের মূর্তি সম্পর্কে আমি দপ্তরের সঙ্গে আলোচনা করবো বিষয়টা। এবং মাননীয় বিধায়ক যেটা প্রশ্ন করেছেন, আমরা একসঙ্গে না করতে পারলেও আপনার কৈলাসহর বিগত 25 বছর বাম শাসন একটা স্থান ছিল না যেখানে গিয়ে মানুষ একটা আনন্দ বিনোদন করতে পারে। আমাদের 59টি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু 59টিতে গিয়ে বা কৈলাসহরে গিয়ে একটা থাকা খাওয়ার জায়গা ছিল